অনিল আম্বানির বিলিয়নেয়ার স্ট্যাটাসের পতন, ষষ্ঠ ধনী থেকে ৩,৩০০ কোটি টাকা ফেরত। লুকানো সত্য এখন সামনে। সারমর্ম: অনিল আম্বানি একসময় বিশ্বব্যাপী ষষ্ঠ ধনী ব্যক্তি হিসাবে স্থান পেয়েছিলেন। সুপ্রিম কোর্ট তার গ্রুপ রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের একটি ফার্মের পক্ষে ৮,০০০ কোটি টাকার সালিসি পুরস্কার বাতিল করার কারণে বিপত্তির সম্মুখীন হন। পুরস্কার দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের সাথে ২০০৮ সালে একটি ছাড় চুক্তির জন্য এখন আম্বানি সংস্থার প্রায় ৩,৩০০ কোটি টাকা পরিশোধের প্রয়োজন। এই উন্নয়ন ঋণ পুনর্গঠনের মধ্যে তার গ্রুপের সম্মুখীন আর্থিক চ্যালেঞ্জ যোগ করে। অনিল আম্বানি একবার ২০০৮ সালে $৪২ বিলিয়ন সম্পদের সাথে বিশ্বব্যাপী ষষ্ঠ ধনী ব্যক্তি হিসাবে স্থান পেয়েছিলেন। ধারাবাহিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন। সর্বশেষ ধাক্কা হল তার গ্রুপের একটি ফার্মের পক্ষে দেওয়া ৮,০০০ কোটি টাকার সালিসি পুরস্কার আলাদা করার সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটি এমন এক সময়ে আসে যখন তার গ্রুপ, বিশেষ করে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার, নগদ প্রবাহের সমস্যাগুলির মুখোমুখি এবং ঋণ পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। যাই হোক, নিয়ন্ত্রণ নিয়ে মতপার্থক্য ২০০৫-এ বিভক্ত হয়ে যায়। মুকেশ ফ্ল্যাগশিপ তেল এবং পেট্রোকেমিক্যাল ব্যবসার নিয়ন্ত্রণ পেয়েছিলেন, যখন অনিল নতুন উদ্যোগ যেমন টেলিকমিউনিকেশন, বিদ্যুৎ উৎপাদন এবং আর্থিক পরিষেবার নিয়ন্ত্রণ পেয়েছিলেন ২০০৫-এ ডিমার্জারের মাধ্যমে। চলমান আইনি চ্যালেঞ্জ: বিভিন্ন সেক্টরে বৈচিত্র্য ও প্রসারিত করার প্রচেষ্টা সত্ত্বেও অনিল আম্বানি অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। ২০১৯ সালে সুপ্রিম কোর্ট তাকে কারাগারের হুমকি দিয়েছিল। তার সর্বোচ্চ আকারে উত্থান: অনিল আম্বানির বিশিষ্টতার উত্থান তার বড় ভাই মুকেশ আম্বানির সাথে শুরু হয়েছিল, কারণ তারা ২০০২ সালে তাদের পিতার মৃত্যুর পর রিলায়েন্স কোম্পানিগুলির যৌথ নেতৃত্ব গ্রহণ করেছিল। যাই হোক, নিয়ন্ত্রণ নিয়ে মতপার্থক্য ২০০৫-এ বিভক্ত হয়ে যায়, যার ফলে অনিল নতুন ব্যবসা যেমন টেলিযোগাযোগ, বিদ্যুৎ উৎপাদন এবং আর্থিক পরিষেবার নিয়ন্ত্রণ ডিমার্জারের মাধ্যমে লাভ করে। রিলায়েন্স কমিউনিকেশন সহ তার উদ্যোগগুলি বিপ্লবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিপত্তি এবং চ্যালেঞ্জ: প্রাথমিক সাফল্য সত্ত্বেও অনিল আম্বানি অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হন। এলাহাবাদ হাইকোর্টের উত্তরপ্রদেশের দাদরিতে একটি প্রস্তাবিত বিদ্যুৎ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ বাতিল করার সিদ্ধান্ত ২০০৯ সালে একটি উল্লেখযোগ্য ধাক্কা ছিল। উপরন্তু অ্যাডল্যাবস এবং ড্রিমওয়ার্কসের সাথে চুক্তির মাধ্যমে বিনোদন ব্যবসায় তার প্রবেশ প্রত্যাশিত ফলাফল দেয়নি। আর্থিক লড়াই এবং আইনি লড়াই: অনিল আম্বানির ব্যবসা, বিশেষ করে রিলায়েন্স কমিউনিকেশন, আর্থিক সমস্যার সম্মুখীন হয়, যার ফলে সম্পদ বিক্রি এবং ঋণ পুনর্গঠন হয়। ঋণ পরিশোধের জন্য কোম্পানিটিকে ২০১৯ সালে দেউলিয়া কার্যক্রমে পাঠানো হয়। আইনি লড়াই, যার মধ্যে একটি মামলা যেখানে তাকে এরিকসন এবি এর ভারতীয় ইউনিটে বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হওয়ার জন্য কারাগারের হুমকি দেওয়া হয়েছিল, তার চ্যালেঞ্জগুলি আরও যোগ করেছে। সাম্প্রতিক উন্নয়ন: ২০২১ সালে রিলায়েন্স ক্যাপিটাল, অনিল আম্বানির গোষ্ঠীর আরেকটি সংস্থা, ২৪,০০০ কোটি টাকার বন্ডে খেলাপি হওয়ার পরে দেউলিয়া হওয়ার জন্য আবেদন করেছিল। রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, যেটি মুম্বাইয়ের প্রথম মেট্রো লাইন তৈরি করেছিল, আর্থিক চাপের সম্মুখীন হয়েছিল, একটি বন্ড পেমেন্ট মিস করেছিল কারণ এটি সম্পদ বিক্রয় থেকে আয়ের অপেক্ষায় ছিল। আর্থিক চ্যালেঞ্জ এবং আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়া থেকে বিশ্বব্যাপী ধনী ব্যক্তিদের মধ্যে স্থান পাওয়া অনিল আম্বানির যাত্রা ব্যবসার অস্থির প্রকৃতির উপর জোর দেয়। তার বিপত্তি সত্ত্বেও বিভিন্ন শিল্পে তার অবদান ভারতের ব্যবসায়িক ল্যান্ডস্কেপে স্থায়ী প্রভাব ফেলেছে। তিনি এই চ্যালেঞ্জগুলির মধ্য দিয়ে নেভিগেট করার সময় তার ব্যবসায়িক সাম্রাজ্যের ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে। এখনও তার পকেটে যে ভাগ্য আছে, তা আমাদের দেশের যেকোনো বড় শহর কেনার জন্য যথেষ্ট। তাই বন্ধুরা, এটি একটি মহাসাগরের কিছু ফোঁটা জল হারানো বা লাভ করার বিষয়, কিন্তু আমাদের জন্য এটি একটি ভূমিকম্প। আম্বানিরা আম্বানিই থাকুক, আর জীবনে সংগ্রাম করার জন্য আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে, শুধু বেঁচে থাকার জন্য। ধন্যবাদ।